গেল। কি হলো ম্যাডাম, কথা কানে যাচ্ছে না? খবরদার, আর কোনোদিন কিন্তু এপারে আসবেন না। তাই বুঝি? কি বলছিস তুই ওনাদেরকে? আমি? হ্যাঁ। কিছু না, কি বলবো, কিছু বলছিলাম না। কিছু না, তাই না? শর্ট। ও কি বলছিল? বলবো মা, বলো বলো। বলছিল যে একটা সাইকেলের পেছনের চাকায় আমাকে নাকি বেঁধে ও গোল 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 ক্যালকাটা ঘোরাবে, আর বলেছিল যে একটা মনুমেন্টের উপর থেকে ফেলবে আর তুলবে, তুলবে আর ফেলবে। এক্স্যাক্টলি এটা বলেছে বলেছে। না 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 না, মজা করছিলাম, মজা করছিলাম। মজা না, বাট তোদের মজা আমি দেখাবো, দাঁড়া। ঠিক বলেছ তো, পালের কথা ওই ছেলেটাই। কে? আরে ওই বসাক বাড়ির ছেলে। আবার বসাক বাড়ি? এই বসাক বাড়ির ব্যাপারটা কি একটু বলো আমাকে। ওই ব্যাপারটা আপনার না বুঝলেও চলবে। যাকে আর ভয় পাবেন না, আপনারা এখন আসুন। ওকে, থ্যাংক ইউ। চলো এসো। হাত না দিয়ে আমার বাড়িতে ঘাবলা মারলি কেন? না মানে বুঝতে পারি না, আমার খিদে পেয়েছে, ইট ইজ হাংরি। খিদে পাইছে তো ক, তাহলে তোর পুরো বাটি দিয়ে দিব। তুই নোংরা চা দেবো তোকে? দাও। বাহ, খুব সুন্দর। ছোট মা, তুমি যাকে আদর যত্ন করে চা খাওয়াচ্ছ তার বাদরামির জন্য আমাদের মান সম্মান যেতে বসেছে। এক মিনিট, কি বললেন? বাদরামি? কি যাতা বলছো মহারানী? মোটেও আমি যাতা বলছি না। তোমার ভাই যা করেছে তাকে বাদরামি ছাড়া আর কি বলবো? ভাই, এই ভাই কি করলো? কি বলছো বলো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কৃষ্ণা, আমার একটু বুঝায় কত কি হয়েছে, খোলসা করে ক। এরা কি করছে? সেটা তোমার নাতিকেই জিজ্ঞেস করো না, ওই ভালো বলতে পারবে। এই হারামজাদা এদিকে একটা, আরে সত্যি কথা বল, কি করেছিস? সত্যি কথা বলবি বলে দিচ্ছি। আরে বাবা, কিছু করা তো দূরের কথা, আমি জানি না কি হয়েছে। এক থাপ্পড়ে তার কবাডি ফেলে দেবো মিথ্যে কথা বলে। তুই কিছুই জানিস না? না, ও এমনি এমনি বলতে এসছে। ওকে কেন বকাঝকা করছো? কৃষ্ণাকে বলুক অর্জুন কি করেছে। হ্যাঁ, সেটা বলবার জন্যই তো এই বাড়িতে এসেছি। তোমার ছেলে তার ভাই পার্থকে দিয়ে আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছে। রাস্তার মাঝখানে সবার সামনে আমার হবু স্বামী আর শাশুড়িকে অপমান করেছে, থ্রেট করেছে। আর এসব যে ওর বুদ্ধি সেটা কি আমি জানি না? এসব বদ বুদ্ধি ওর মাথা থেকেই আসতে পারে। এই হারামজাদা এদিকে, যেটা কইলো এটা সত্য? না না না, মানে দাদু বিশ্বাস করো, আমি জানি না কি হয়েছে। তোমাদের মতো আমিও তো প্রথমবার শুনছি। বাবা কি সুন্দর, এখন সবার সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করছো না? তোমার বুদ্ধিতেই যে পাড়ায় এই সমস্ত ঘটনা ঘটে সেটা কি আমি জানি না? কৃষ্ণা কৃষ্ণা, এদিকে 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 আয়, এদিকে আয়। তোর কোথাও ভুল হচ্ছে, বিশ্বাস কর। অর্জুন অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছে, তারপর আর বেরোয়নি রে। ঠিক আছে পার্থ, ও কোথায়? ডাকো ওকে। এই যে মাইয়া, তোমারে তো মাথা ঘামাইতে কই নাই। আমুক বাসার পোলা তো আমরা দেখে নিব, তুমি যাও কামে যাও। শোনো, তোমাদের বাসার পোলাদের নিয়ে না আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আমার বিয়ে নিয়ে। আর আমার বিয়ে ভাঙার যদি কেউ চেষ্টা করেছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চমৎকার চমৎকার মহারানী, চমৎকার। যে বাড়িতে গত 6 মাস ধরে তুমি থাকলে সেই বাড়ির পোলাদেরকে এরকম ভাবে গালমন্দ করতে তোমার এতটুকু আটকালো না? না অবশ্য আটকাবে কি করে, এই না হলে ঘটি বাড়ির মেয়ে। ছি 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 ছি। এতে ছিছি করার কি আছে? তোমার ভাই যা করেছে তা ক্ষমারও অযোগ্য। আরেকটা কথা, আর যদি কোনোদিন এইরকম উল্টো পাল্টা প্ল্যান করে আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছো সেটা কিন্তু তোমার পক্ষে খুব একটা ভালো হবে না।
তোমায় ভয় দেখাচ্ছ না? হ্যাঁ দেখাচ্ছি। মাথা ঠান্ডা কর, ইয়ে করিস না। তুই আমার একটু বুঝায় কত কি হয়েছে, আমি পাঁচটারে ডেকে সব জিগামু, তারপরে হেরে বুঝায় কমু গানে সব। ঠিক আছে, তার সঙ্গে এটাও বলে দিও ও যেন আমার বোনের সঙ্গে মেলামেশার চেষ্টা না করে। ঠিক আছে। আরেকটা কথা সবাইকে বলে যাই, আগামী 7 দিনের মাথায় আমি ওই পিন্টু চরণ বাবুকে বিয়ে করব। তোমরা কিন্তু চেষ্টা করেও এই বিয়ে ভাঙতে পারবে না। ওরে বাবা, না 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 না, কিছুতেই না, অসম্ভব, কিছুতেই না। পিন্টু, পিন্টু, কিছুতেই হবে না, হবে না। কি হবে না মা? কি বলছো? কি হবে না? তুই আমার একমাত্র ছেলে, তার বিয়েকে ঘিরে যদি এত রহস্য থাকে, আর যে মেয়েটাকে বিয়ে করছিস তাকে ঘিরে যদি আরো বেশি রহস্য থাকে, তাহলে তাহলে কিছুতেই কোনোভাবেই বিয়ে সম্ভব নয়। রহস্য? কি রহস্য মা? কিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। পিন্টু লক্ষ্মী বাবা আমার, তুমি বেশি কথা বলো না, হ্যাঁ? তুমি একদম কথা বলো না, তুমি আমায় কোনো প্রশ্নই করো না। তুমি শুধু একটা জিনিস জেনে রাখো, এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না। পিন্টু, কি হলো? পিন্টু, আরে কি হলো? কি হলো? আরে কি হলো বলবে? তুমি ছটফট করছো কেন? কি হলো বলো, কি হয়েছে? আরে আমাকে বলো, নাহলে বুঝবো কি। বলো কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? কি হলো? একটা কথা শুনে রাখো মা, তোমাকে কিন্তু আমার ওই বিয়েটা দিতেই হবে, আর ওই কৃষ্ণার সঙ্গেই দিতে হবে, এই আমি বলে দিলাম। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? শোন, ওই মেয়ের সঙ্গে তোর আমি বিয়ে দেব না। তুই ভালো করে শোন, আমি তোর জন্য একটা ভালো পাত্রী দেখে একটা সুন্দর... না 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 না, কোনো ভালো পাত্রী টাত্রীর সঙ্গে আমার বিয়ে দিতে হবে না তোমাকে। তুমি আমার বিয়েটা দেবে ওই কৃষ্ণার সঙ্গেই দেবে, আর যদি ওই কৃষ্ণার সঙ্গে তুমি আমার বিয়েটা না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এই বলেছে। তুই এই কথাটা আমার মুখের উপর বলতে পারলি? হ্যাঁ বললাম। আচ্ছা বলা, শেষ পর্যন্ত যদি আমাদের সম্পর্কটাকে কেউ মেনে না নেয়, তাহলে আমরা পালিয়ে যাব। আগের বার যেভাবে পালিয়ে গেছিলাম ঠিক সেইভাবেই পালিয়ে যাব। তুমি যেখানে বলবে সেখানে চলে যাব। আর না হলে না হলে সুইসাইড করে নেব। বলা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না পার্থ। আর তোমার কি মনে হয় আমি তোমায় ছেড়ে থাকতে পারবো? উপস, সরি, ভুল টাইমে এসে গেলাম না? আচ্ছা ঠিক আছে, আমি না 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 না, কোনো ভুল টাইম না, একদম ঠিক টাইমে এসেছিস। আয় 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 আয়, বস না, বস 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 বস। আসলে চন্দ্রিমা, আমার আর পার্থর মানে তোদের সকলের হেল্পের খুব দরকার। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু বাকিরা সব কোথায়? আরো তো অনেকটাই বলা হয়েছিল। কোথায় আর থাকবে? এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। কতবার ডাকলাম ছোদ্দাকে, ওঠ ওঠ, না মশা একবার এপাশ ফিরছেন আর একবার ওপাশ ফিরছেন, ব্যাস হয়ে গেল। এত কুড়ে না ছেলেটা, এখনো এলো না। সকাল সকাল আমার নাম ধরে ডাক পড়ছে, তাই আমি চলে এলাম। বুঝছি। আরে পার্থ, এটা কে? ঝন্টু, গুড মর্নিং। কখন এলে তুমি? অনেকক্ষণ এসছি। হয়েছে এসব ফালতু জিনিস? আচ্ছা বলো, পলাদি কেন ডেকেছিলে? হ্যাঁ বলছি, কিন্তু আরে কি করছোটা? কিন্তু বাকিরা কোথায়? আরে আয় না, তখন থেকে বলছি তো আয় না। এসে গেছি। এই চা দে, চা দে। এই দিদি, এই তো সবাই এসে গেছো। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে আমরা আমাদের কথাটা বলি। এই দেখো, যা বলার জলদি জলদি বলো, কারণ আমাকে গিয়ে দোকান খুলতে হবে। আমাকেও দোকান খুলতে হবে, যা বলার ঝটপট বলে ফেলো। আমাকে ঘুমাতে হবে, যা বলার ঝটপট বলো। আচ্ছা তুই বল। না আচ্ছা কিছু বলবো না। বলছিলাম যে আমি আর পার্থ, আমরা দুজনে একটা খুব খুব বিপদে পড়ে গেছি। তো
তোমরা আমাদের হেল্প না করলে আমরা সেই বিপদ থেকে বেরোতে পারবো না, তাই তোমাদের সকলকে এখানে ডেকে পাঠিয়েছি। এখন এখন তোমরাই আমাদের একমাত্র ভরসা। অর্জুন দা দিদি যদি আলাদা আলাদা বিয়ে করে নেয় তাহলে আমাদের রিলেশনটা কেউ কোনোদিন মেনে নেবে না। তাই তাই যে করেই হোক ওই ন্যাকা মাধবীলতার সঙ্গে অর্জুন দার আর ওই পিন্টু চরণের সঙ্গে আমার দিদির বিয়েটা ভাঙতেই হবে। আর এই দুই বিয়ে ভন্ডুল করে দেওয়ার জন্যই তোদের হেল্প চাই রে আমাদের। প্লিজ তোরা হেল্প করবি তো? আমি হেল্প করব। তোমাদের দুজনের জন্য আমি যে কোনো ধরনের হেল্প করার জন্য রাজি আছি। না না, সে তো আমিও করতে পারি হেল্প, কিন্তু ওই হেল্প করতে গিয়ে ঝামেলায় আবার জড়িয়ে পড়বো না তো? এই একই প্রশ্ন তো আমারও। হেল্প করতে গিয়ে যদি আবার দুই বাড়ির বড়রা জানতে পারে তাহলে তো আমাকে একেবারে ছাতু করে ফেলবে। সর্বনাশ করেছে, ওই ভাবতেই না ভয় একেবারে সিটিয়ে যাচ্ছি। আরে না না, সে নিয়ে তোরা কিছু ভাবিস না, যাতে কেউ কিচ্ছু না জানতে পারে সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। আমাদের কিন্তু যে করেই হোক এই দুটো বিয়েকে ভন্ডুল করতেই হবে। একেবারে জাত কুম্ভকর্ণ। আরে এই ছোটদা, আরে ঘুমোচ্ছিস কেন? আরে তোকে কি এই জন্য ডেকেছি নাকি এখানে? এই ছোটদা, আরে কি না সকাল সকাল এরকম করে ঘুম ভাঙায়? আমি কি করব এখন? ঘুমাতে দে না। এই পার্থদা, বীরসাকে কেন ডেকে এনেছো একটু বলবে? আরে সেটা তো বুঝতে পারছি না আমি, কি হয়েছে? কোনো তো কমবেন নয়। আরে বাবা, আমরা তো 5 জনই যথেষ্ট কৃষ্ণা দিয়ে অর্জুন দা আলাদা আলাদা বিয়ে ভন্ডুল করার জন্য। হ্যাঁ ব্যাস, তো ভন্ডুল। কি কি দাদা আর কৃষ্ণার বিয়ে পড়ে? এই 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 বুঝি দাদা আর কৃষ্ণার বিয়ে ভন্ডুল করতে হবে। তোরা কি আছিস কি? তোর চন্দ্র তো আমি তো জানতাম তুমি অন্তত বোধ জ্ঞান আছে তোমার। দাদা আর কৃষ্ণের বিয়ে তুমি কি করে ভন্ডুল, মানে একটা শুভ কাজে যাচ্ছে ওরা। চুপ করবে, এবার আমি বলি। হ্যাঁ বলো। আচ্ছা তুমি কি চাও না অর্জুন দা কৃষ্ণাদের মধ্যে মিল হয়ে যাক? তুমি কি এটাও চাও না যে পলাদি পার্থদা এক হয়ে যাক? হ্যাঁ না। বীরসা, আচ্ছা ঠিক আছে, না মানে এসব ঝামেলার কি দরকার বলো তো? শোনো আমি বলি কি, এই বাঙাল বাড়িতে বাঙাল বউই ঢুকুক আর ঘটি বাড়িতে ঘটি জামাই ঢুকুক, ব্যাস তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যায় না? কি বললে তুমি? বীরসা, তুমি যদি এই কথা কোনো দিনও বলেছ তাহলে আমি কোনোদিনও তোমার সাথে কোনো কথা বলবো না। আমি আমি আমাদের সম্পর্কে ভেঙে দেবো। চন্দু, আরে আমি ইয়ার কি বলি, আমি রিঅ্যাকশন দেখছিলাম তো। চলো চলো এদিকে, ভুরু চাচা দেবো। এই শোন, এই এই পার্থ বলা, ইটস ওয়েলকাম ফ্রম মাই দ্য সাইড। তাহলে বীরসা, বীরসা আমাদের কথা দাও, তুমি আমাদের এই ব্যাপারে সাহায্য করবে প্লিজ। বীরসা তুমি আমাদের হেল্প করবে, বলো প্লিজ। না না, কিন্তু এই বিয়েটা কেচে দেওয়া যায় কি করে? হ্যাঁ এটাই তো আসল কথা। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তোর বাপ, তোর বাপ। আরে এই ছোটদা, আমরা বলছি। তাহলে এই কথাই রইলো, ওই বোকা পিন্টু চরণের দায়িত্ব তোমার, আর ওই ন্যাকা মাধবীলতাকে আমি সামলে নেব। এই না আমি তোর দায়িত্ব। যাকে তোমরা সবাই রাজি তো? বাবা, প্রণামীর শাড়ি তো দেখছি অনেক কিনতে হবে। তারপর আমার বেনারসি। শোনো না, বলছি যে বেনারসির জন্য না আর বাজে পয়সা নষ্ট করতে হবে না। হ্যাঁ না না, সিঁদুর ফুলের মালার সঙ্গে বেনারসিটাও তো ইম্পর্টেন্ট। ওটা লাগবে, ওটা লাগবে। না না, আমি এইসব কথা কেন ভাবছি এখন? এইসব ভাবা আমার উচিত নয়। আর আর কি লাগবে? বাবা, এ নাও, এটা ধরো। বাবা রে বাবা, এটা আর কি? আরে ওই যে যা কেনাকাটা করতে হবে তার লিস্ট। ও
কৃষ্ণা, ও কৃষ্ণা, কৃষ্ণা শোন মা, ছেলে মানুষই করিস না, এরকম জেদ করে দেখ। আমি মা বলেছে তো এই বিষয়ে কথা হবে না, আমার ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিয়েছি। তুই এত চিন্তা করিস না, যা কেনাকাটা করো 2-1 দিনের মধ্যে করে ফেলবো। এই ছোটাই শোন, তুই ওই নেমন্তন্নের দায়িত্বটা সামলা, আমি কেনাকাটার দিকটা দেখছি, বুঝলি? তোকে বলতে হবে কেন? কৃষ্ণা কি আমার মেয়ে নয়? আমি ভেবে ফেলেছি, লিস্ট ফিস্ট তৈরি হয়ে গেছে, আসলে হাতে সময়টা তো কম না। আচ্ছা বাবা, তুমি কৃষ্ণার বিয়েতে কত টাকা দিচ্ছ? আমি 1 পয়সাও দেব না। আমি আগেই জানতাম তোমার হাত দিয়ে জল গলবে না। আচ্ছা বাবা, আফটার অল তোমার বড় নাতনির বিয়ে, এখন কিপটেমি করছো কেন? দেখ, সারা জীবন আমি বুঝে খরচা করেছি, কিন্তু বহুদিনের বাসনা ছিল এই একটা জায়গায় আমি বেশি খরচা করব। কৃষ্ণার বিয়েতে আমি যথা সর্বস্ব দিয়ে দেবো, কিন্তু তার পারবো না। চোখের সামনে যা দেখলাম তাতে আমার, তোরা যা ইচ্ছে কর, যত খুশি খরচা কর, আমি এর মধ্যে থাকবো না, কারণ এ বিয়েতে আমার মত নেই। বুঝেছি, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আরে চিন্তা করছিস কেন? আমি তো রয়েছি নাকি? তোর কাকা কি মরে গেছে নাকি? হ্যাঁ, আরে বাবা, তুই আমাদের মুখ চেয়ে ওই হাড় হাওয়াতে হতচ্ছাড়া বাঙাল ছোঁড়াটাকে ছেড়ে দিয়ে ঘটি বাড়িতে বিয়ে করতে রাজি হয়েছিস, এর জন্য যে আমি কি খুশি হয়েছি কি বল। আর আমি তো ডবল খুশি, তাই তোর বিয়েতে যা যা জিনিস লাগবে সব ডবল কিনবো, এবং দোকানদার না চাইলেও আমি ডবল দাম গিয়ে দিয়ে আসবো। আমার কাজটা শেষ। দাদুর কথায় দুঃখ পেয়েছিস কৃষ্ণা? এই ঘটনায় দাদু কতটা কষ্ট পাচ্ছে একবার বুঝে দেখ। আসলে এই বিয়েটা উনি একদম মেনে নিতে পারছেন না, আর আমরাও। ওকে রে, ও কৃষ্ণা, ঠাম্মা কি বলছে একটু শুনে যা। শোন না মা, কি বলছে ঠাম্মা। শোন না রে, আজকাল হয়েছে না ওই কোট প্যান্ট পইরা বিয়া করা, আমার খুব পছন্দ, আমার খুব ইচ্ছা তুইও কোট প্যান্ট পইরা বিয়া কর, তোরে একেবারে সাহেবের মতো লাগবো। না দিদিমণি, আমি ধুতি পাঞ্জাবি পরেই বিয়ে করব। কি মানে কি? ঠিক আছে দিদিমণি, আমি পরবো তোমার ওই কোট প্যান্ট, সাহেবের মতো লাগবে। আরে এমনি তো আমার ওই ধুতি পুতি পরলে না মনে খুলে হাতে চলে আসবে। কি ব্যাপারটা কি? সাত সকালে কি হচ্ছে এখানে? আরে উজ্জুনের বিয়া তো আয়া বললো, এর লাগে লিস্টি করতেছি তো। চমৎকার, বাহ। দিনে দিনে আর কত দেখবো যে বিয়ে করবে সে নিজেই নিজের বিয়ের লিস্ট করছে। চমৎকার। এভাবে বলছো কেন তুমি? অর্জুন যদি নিজের পছন্দের জিনিস কিনতে চায় তাতে ক্ষতিটা কি? না না, ক্ষতি কিছু নাই বৌমা, ক্ষতি কিছু নাই। বিয়ে বিয়ে করিয়া অর্জুন যা গোল পকাইলো, ও করলে নাকে দড়ি দিয়ে যে তোর কি নাচন না চাইলো, এরপরে সত্যি বাবা, আর যদি অর্জুন আর কৃষ্ণার বিয়েটা আমরা নিজেরা সকলে আনন্দ করে দিতে পারতাম, কি ভালো লাগতো, তাই না? এই হইতাছে তোমাকে দোষ। কৃষ্ণের নাম শুনলেই তোমরা নাম তার জপতে থাকো। এইটা তো স্বাভাবিক। একদিন সে এই ঘরে বউ হয়ে আসিল, আর অর্জুনের বিয়ে হইতেছে, তার নামটা মনে পড়বে না আমাকে একবার? বাবা, কৃষ্ণা কিন্তু নিজে ইচ্ছে করে এই বাড়ি থেকে ছেড়ে চলে গেছে। শুধু কি তাই? তারপরে বাড়ি বইয়া গলা ফুলাইয়া আমগো ফ্যামিলির মুখে জামা গইসা চলে গেল। তাতে কৃষ্ণার কোনো দোষ নেই ভেবলি বেশি।
যত দোষ এই হারামজাদার, এই যে এই রাস্কেলটা, এই যে বিয়ের মিথ্যে নাটকটা করেছিল আর কৃষ্ণ তাতে সাহায্য দিতে বাধ্য হয়েছে। কি হচ্ছে নাকি বলো তো? আচ্ছা আমরা এখানে বসে সব আলোচনা করছি তো, আর ও বাড়িতে গিয়ে দেখো কৃষ্ণার বিয়ের ধুম পড়ে গেছে। না না, ভালো হয়েছে। বাপরে বাবু, ঘটি বাড়ির মাইয়া আমার দাদার বউ আসেনি ফাইনালি, মানে খুব ভালো হয়েছে না? মানে হ্যাটসঅপ টু ইউ ভগবান। সারাক্ষণ হেডমিস্ট্রেস হয়, মানে তার চেয়ে এই অনেক মানে ভালো, মানে মাধবীলতা তো মানে খুব। ওরে শোন, কৃষ্ণা তোদের নিজের ভাই মতো ভালোবাসতো রে, তাই জন্য তোদের সব ব্যাপারে খেয়াল রাখতো। বলতে পারবি না? হ্যাঁ বুঝছি, এখানে কয় ভালোবাসা, হ্যাঁ পায়ে পা তুইলা ঝগড়া করে, হ্যাঁ কয় ভালোবাসা। শোনো ভ্যান্ডি পিসি, কৃষ্ণার মতো লক্ষ্মীমন্ত মেয়ে তুমি আর দুটো খুঁজে পাবে না, এই আমি তোমাকে বলে দিলাম। একটু শুনবেন? কাকে চাই? এটা কি বর্ষাক বাড়ি? হ্যাঁ, এটা বসাক বাড়ি। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। কি ব্যাপার বলুন। ওই আপনাদের বাড়ির পাশে সেনগুপ্তদের বাড়িতে কৃষ্ণা বলে মেয়েটি আছে, ওর ব্যাপারে জানতে চাইছিলাম। মেয়েটি কেমন? কেন বলুন তো? কৃষ্ণা সেনগুপ্তর খোঁজ আপনি করছেন কেন? আমার ছেলে পিন্টু চরণের সঙ্গে কৃষ্ণার বিয়ে ঠিক করেছি। ভাবলাম প্রতিবেশী যখন আপনারা, আপনাদের থেকে ভালো জানতে পারবো মেয়েটি কেমন।